আজকের ভিডিও জুজুৎসু কাইসেন সিজন 3 সেকেন্ড এপিসোড। তো লাস্ট চ্যাপ্টারের লাস্টে আমরা দেখেছিলাম ইউতা ইউজির ফাইট চলে আর সেখানে রিকা চলে আসে এন্ড রিকা ইউজিকে ধরে ফেলে আর ইউতা ইউজির বুকে সেখানে স্টেপ করে দেয়। আর এখানে লাস্ট চ্যাপ্টারের লাস্ট এপিসোড শেষ হয়েছিল। আর এখন এখান থেকে আমরা কন্টিনিউ করি। তো স্টেপ লাগার সাথে সাথে আমরা সুকুনার ডোমেনে চলে যাই এবং সুকুনাকে সেখানে দেখি। সে কিছুই বলে না, শুধু ওখানেই বসেই ছিল। আর আমরা সরাসরি নোয়া ভার্সেস চোজোর ফাইটে ফিরে আসি, যেখানে নোয়ার স্পিড মুভমেন্ট চোজো একদমই রিড করতে পারে না, বিকজ নোয়া হ্যাজ রিয়েলি ডেড কাইন্ড অফ স্পিড যা রিড করা অসম্ভব। চোজোর ব্লাড ম্যানিপুলেশন টেকনিক তার বডির বাইরে কাজই করছিল না। এরপর চোজো ফ্লোয়িং রেড স্কেল স্টেক ইউজ করে। ঠিক তখনই আমরা দেখি নোয়া তাকে অ্যাটাক করে দেয়, কিন্তু চোজো সেই অ্যাটাক টাইমিং ম্যাচ করে ফেলে, যা দেখে নোয়া কিছুটা সারপ্রাইজও হয়। কিন্তু নোয়া দমে না গিয়ে তা তোরওয়াল বের করে এবং তাকে অ্যাটাক করে দেয়, যার ফলে চোজোর ব্লিডিং শুরু হয়। এরপর নোয়ার কাছ থেকে আমরা জানতে পারি চোজো এখানে যে টেকনিক ইউজ করছে ইটস মোর লাইক এ চোজো এখানে তার চোখের মাসালের উপর কনসেন্ট্রেট করছে, যার ফলে চোজোর ডাইনামিক ভিজুয়াল পাওয়ার অনেক বেড়ে যায়। এরপর তাদের মধ্যে কিছুটা কনভারসেশন হয়। নোয়া চোজোকে বলতে থাকে যে সে তার ভাইদের হেট করে, তারা কোনো কাজেরই না, একদম ইউজলেস। চোজো তার কথা একেবারে পছন্দ করে না, কারণ চোজো তার ঠিক উল্টো, সে তার সব ভাইকে ভালোবাসে, যে ইউজিকেও নিজের ভাইয়ের মতো মনে করে। এবং সে বলতে থাকে তুমি যদি ভুল পথে চলো তার মানে হলো তুমি তোমার ভাইদের সেই ভুল পথে চলতে দেবে না। সে নিজে আলাদা পথে চলে ফর দ্যাট রিজন তার ভাইরা যাতে ভালো কিছু করতে পারে। এরপর চোজো বলতে থাকে সে তার ছোট ভাইদের সামনে সে একের পর এক ভুল করতে চায়, যাতে সেই ভুলগুলো দেখে তার ভাইরা শিখতে পারে। চোজো সবসময় সবার আগে চলে, বিকজ সে নিজেকে স্ট্রং মনে করে, স্ট্রং বিগ ব্রাদার। তখনই আমরা দেখি চোজো রক্তের নদী বয়ে দিচ্ছে। ভাইরে ভাই, যা দেখে নোয়া পুরো স্তম্ভিত হয়ে যায়। এত ব্লাড লসের পরেও সে বেঁচে আছে কিভাবে? এরপর ন্যারেটর থেকে আমরা জানতে পারি এই ডেথ পেন্টিং দের কাছে যতক্ষণ কার্স এনার্জি থাকবে ততক্ষণ রক্তক্ষরণের কারণে তাদের মারা যাওয়ার ভয় নেই। এরপর শুধু সে রক্তের নদীর স্রোত আমরা দেখি। ভাই অ্যানিমেশন ওটা প্রায় দেখা যায় না। এরপর রক্তের নদী শেষ হওয়ার পর আমরা দেখি যে নোয়ার পা মাটির সাথে আটকে গেছে, কারণ মেঝেতে প্রচুর রক্ত ছিল যা শুকিয়ে আঠার মতো হয়ে নোয়াকে আটকে দিয়েছে। চোজো ক্লিয়ারলি জানিয়ে দেয় চলো ফ্রেন্ড ইটস টেকমেট। নোয়া বুঝতে পারে যে তার যে টেকনিক সেটা অ্যাডভান্স মুভমেন্টকে টেস্ট করতে পারে, তাও আবার 20 ফ্রেম পার সেকেন্ড। চোজোকে স্লো করার চেষ্টা করলেও সে পারবে না, আর চোজো নোয়াকে উপর থেকে অ্যাটাক করে দেয়। সে তার পিয়ার্সিং ব্লাড টেকনিকে উইঙ্কিং টেকনিকে প্রেসারের সাথে ইউজ করে একটা সুপার ফাস্ট হাই প্রেসার ব্লাড বিম ইউজ করে, যার ফলে নোয়ার খেলা সেখানে শেষ হয়ে যায়। বাট চোজো নোয়াকে ফাইনাল ব্লো দেওয়ার আগে ইউতা চলে আসে, সে চোজোকে সরিয়ে দেয় আর আমরা দেখি ইউতা ইউজিকে ডিফিট করে দেয়। আর সেখানে নোয়া স্ট্রাগল করছিল এন্ড হি ওয়াজ লাইক এই পয়জন আমার বডিতে ইফেক্ট করছে। রেড ব্লাড ম্যানিপুলেশন টেকনিকে তো এমন কোনো ইফেক্ট থাকার কথা না, কিন্তু এরপর নোয়া বুঝতে পারে সে একটা ইনকার্টেড বডি যার ভেতরে ইনহিউম্যান ব্লাড মিক্স করা, আর তার বডি এই জিনিসটাকে রিজেক্ট করে। সেখানে নোয়া প্রায় মরতে বসেছিল, কিন্তু ইউতা ওয়াজ লাইক সে তার রিভার্স কার্স টেকনিক ইউজ করে তাকে বাঁচাতে পারে। তবে এর বদলে নোয়াকে গিয়ে হায়ার র্যাঙ্কারদের জানাতে হবে যে ইউতা ইউজিকে খতম করে দিয়েছে, ইউজি অফিশিয়ালি ডেড, ঠিক যেমনটা সে ইউজির নিথর দেহটা এখানে টেনে নিয়ে এসেছে। এইভাবে তাদের মধ্যে ডিল কমপ্লিট হয় এবং এরপর সিন শিফট হয় আর সেখানে ইউজি ছোটবেলার একটি ফ্ল্যাশব্যাক দেখি। ইউজি জন্মের ঠিক পরে তার বাবা এবং দাদার মধ্যে কিছু বিষয় নিয়ে তর্কাতর্কি হচ্ছিল, যেখানে ইউজির দাদা ইউজির বাবার এগেইনস্ট ছিল, বিকজ ইউজির মম হি ওয়াজ লাইক তুমি ওই মহিলা থেকে দূরে থাকো, না হলে তুমি মারা যাবে। তার দাদা বলতে থাকে যে আমি জানি তোমার একটা বাচ্চা চাই, কিন্তু তোমার স্ত্রী কাউরি তোমাকে কোনো সন্তান দিতে পারেনি এবং সেই কারণে কাউরি মারা গেছে। কিন্তু ঠিক তখনই আমরা কাউরিকে দেখতে পাই যাকে কেনজাকু কন্ট্রোল করে রেখেছে, বা বলা ভালো যে সে নিজেই কেনজাকু, বিকজ আমরা তার কপালে সে সেলাই দাগটা পরিষ্কার দেখতে পাচ্ছি। সেখানে কেনজাকু ইউজির দাদাকে বলে কি বলছেন ফাদার ইন ল, মানে ইউজি কিভাবে জন্মেছে সেই রহস্যটা এখানে একটু পরিষ্কার করা হয়। আসলে কেনজাকু ইউজি মা সেজে সেখানে একটা পারফেক্ট ভেসেল জন্ম দিয়েছে। আর এই ফ্ল্যাশব্যাকটা এখানে শেষ হয়। ইউজির জ্ঞান ফিরে এবং সে একদম শক হয়ে যায়, সে দেখে সে বেঁচে আছে কিভাবে। ঠিক তখনই ফাইনালি ইউতা স্মাইল করে। সত্যি বলতে ইউতার এই স্মাইল দেখার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। এরপর আমরা জানতে পারি আসলে সবটাই ছিল একটা সাজানো নাটক। গোজো নিজে ইউতাকে বলেছিল ইউজির খেয়াল রাখতে, ফর দ্যাট রিজন ইউতা সবার সামনে এই সবকিছু করার অ্যাক্টিং করে। এরপর আমাদের সামনে গোজোর একটা ফ্ল্যাশব্যাক আসে, যেখানে গোজো এবং ইউতা দুজনে একসাথে দেখা যায়। গোজো ইউতাকে বলতে থাকে কোনো কারণে যদি তার কোনো কিছু হয়ে যায় তবে ইউতা যেন ইউজির খেয়াল রাখে। সেখানে গোজো চাই যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের দায়িত্ব যেন ইউতা সামনে নেয়। গোজো বলে যে তাকে নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই, সে ঠিক থাকবে। কিন্তু ইউতা ওয়াজ লাইক আমি ইমাজিন করতে পারি না যে আপনার মতো শক্তিশালী কারোর কোনোদিন কিছু হতে পারে। ইউতা মজা করে বলে কোনো মেটে চক্ষর তো নেই, কিন্তু গোজো তাকে স্পেশালি ইউজি ইতাদোরির খেয়াল রাখার কথা বলে দেয়, কারণ ইউজি তারই মতো। আমি আশা করি তোমরা সব বুঝতে পেরেছো কেন এই সব কিছু করা হয়েছে। এরপর ইউতা বলতে শুরু করে যারা ইউজির এক্সিকিউশন অফিসিয়ালি ঘোষণা করেছে তাদের সামনে নিজেকে প্রমাণ করার জন্য ইউতা একটি বাইন্ডিং বো করেছিল যে সে ইউজিকে মেরে ফেলবে
এবং সেই কারণে ইউজিকে সে মেরে ফেলেছিল। কিন্তু ইউজি অবাক যে সে যদি মারা গিয়ে থাকে তবে ফিরে এলো কিভাবে। উত্তরটা হলো রিভার্স কার্স টেকনিক। আসলে তাকে মারার ঠিক পরেই ইমিডিয়েটলি আরসিটি ব্যবহার করা হয়েছিল, আর এর আগেও একবার ইউজি ডেথ ব্রেক করা হয়েছিল এবং এটি ছিল সেকেন্ড টাইম যখন ইউজি মরে গিয়ে আবার বেঁচে ফিরে। এরপর কনভারসেশন মাঝখানে আমরা দেখতে পাই মেগুমি ফুশিগুরো সেখানে হাজির হয়। সে বলতে থাকে তার এখন জুজুৎসু হাইতে ফিরে যাওয়া উচিত, কিন্তু ইউজি বলে সে অনেক মানুষকে মেরে ফেলেছে তাই সে আর ফিরে যেতে পারবে না। কিন্তু মেগুমি বলতে থাকে যতক্ষণ তোমার মুখ কেউ দেখতে পাচ্ছে না ততক্ষণ সবকিছু ঠিক থাকবে এবং কোনো প্রবলেম হবে না। কিন্তু ইউজি স্টিল যেতে চায় না। তখন মেগুমি তাকে বলতে শুরু করে আমরা কেউ হিরো না। সে ইউজিকে মনে করিয়ে দেয় যে তারা শুধু জুজুৎসুর সোর্সার এবং আমাদের বিচার করার মতো এখানে কেউ নেই। আর এরপরেও যখন ইউজি রাজি হচ্ছিল না তখন মেগুমি তাকে জানিয়ে দেয় কামামো এখানে একটি ডেডলি গেম স্টার্ট করেছে যার নাম কালিং গেম। এটা এমন গেম যেখানে একজন সোর্সার অন্য সোর্সারকে হত্যা করে। আর এখানে সুমিকি যে মেগুমির বোন তাকেও জোর করে সেই খেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফর দ্যাট রিজন তার এখানে ইউজির সাহায্যের প্রয়োজন। আর এরপরে সিন শিফট হয় এন্ড আমরা শেষ পর্যন্ত কালিং গেম সমস্ত রুলস গুলো আমাদের সামনে আসে। আর এই রুলস গুলো এমন আবেকিং এর 19 দিন পর প্লেয়ারকে এই গেমে পার্টিসিপেট করার কথা ডিক্লেয়ার করতে হবে। আর এটি হলো রুল নাম্বার 1। এরপর রুল নাম্বার 2 তে লেখা আছে যারা 1 নাম্বার নিয়ম লঙ্ঘন করবে তাদের কার্স এনার্জি কেড়ে নেওয়া হবে ভাই। আর 3 নাম্বার নিয়মে বলা হয়েছে একজন নন প্লেয়ার যদি ব্যারিয়ারের ভিতরে অর্থাৎ এই কলোনির ভিতরে ঢুকে পড়ে তবে সেও একজন প্লেয়ারে হয়ে যাবে এবং তার উপরে রুল নাম্বার 1 অ্যাপ্লাই হবে, অর্থাৎ তাকে 19 দিনের মধ্যে গেমে অংশগ্রহণ করতে হবে। রুল নাম্বার 4 অনুযায়ী অন্য প্লেয়ারকে মারলে প্লেয়াররা 1 পয়েন্ট পাবে। রুল নাম্বার 5 পয়েন্ট মানে হলো সোর্সারদের মৃত্যু। যত সোর্সারকে মারবে তত বেশি পয়েন্ট তুমি পাবে। তবে এখানে একটা টুইস্ট আছে, যদি কেউ কোন সোর্সারকে মারে তবে সে 5 পয়েন্ট পাবে, আর যদি কেউ নন সোর্সারকে মারে সে 1 পয়েন্ট পাবে। এবং গেমে যার 100 পয়েন্ট হয়ে যাবে সে এই গেমে এক নতুন নিয়ম যোগ করতে পারবে। গেমের ভেতরে 100 পয়েন্ট অর্জনকারী ব্যক্তি নন প্লেয়ারদেরও গেমের সম্পর্কে তথ্য জানাতে পারবে। আর শেষ পয়েন্টটি হলো যদি 100 দিনের মধ্যে কারো পয়েন্ট না বাড়ে তবে তারও কার্স টেকনিক কেড়ে নেওয়া হবে। তো এই হলো সে আসলে 8টি নিয়ম যা প্রথমে চালু করা হয়েছিল। পরবর্তীতে আরো নিয়ম যুক্ত হবে যা তোমরা পরে দেখতে পারবে। এরপর ইউজি ক্লিয়ার ভাবে বলতে শুরু করে এখানে সুকুনা তাকে ইউজ করে কোনো একটা ষড়যন্ত্র করতে চাচ্ছে, ঠিক যেমন তার বডি কন্ট্রোল করে শিবুয়াতে করেছিল। পরবর্তীতে আমরা জানতে পারি ইউজির ভেতরে সুকুনা 15টি ফিঙ্গার রয়েছে এবং ইউজির মনে হয় যদি সে বাকি 5টি ফিঙ্গার একসাথে খেয়েও ফেলে তবুও তার বডি রিকভার করে নিতে পারবে না বলে মনে হয়। ইউজি পরিষ্কারভাবে বলে দেয় ফিউচারে যদি কখনো সে সুকুনার সাথে সুইচ করে তবে সে যেন তাকে মেরে ফেলে। সে সরাসরি ইয়োতাকে এটা বলে দেয় আর ইয়োতা বলে ঠিক আছে ওকে। কিন্তু এই সব কিছুর পর মেগুমি জানতে পারে যে তাদের প্রথমে জুজুৎসু হাইতে ফিরে যেতে হবে এবং পেঙ্গেনের সাথে কন্ট্যাক্ট করতে হবে। পেঙ্গেনের সাথে কন্ট্যাক্ট করার পেছনে রিজন ইজ পিজম রে, যে গোজোকে তারা কিভাবে আনসিল করবে এবং ওখানে। আর এখানে নতোশি কামো এই কালিং গেম শুরু করেছে সে আসলে কি চাই এবং এই গেম কেন শুরু করেছে। বাট এখানে একটা প্রবলেম আছে, পেঙ্গেনের যে লুকানো ব্যারিয়ার সেখানে 1000টি আলাদা আলাদা দরজা রয়েছে যা বারবার রিশাফেল হতে থাকে এবং তাদের মধ্যে একটি দরজা সরাসরি তাদের টপ অফ দা স্টার করিডোরে নিয়ে যাবে যেখানে তেঙ্গেন বাস করে। তাই যতক্ষণ না তার সঠিক দরজাটি বেছে নিতে পারছে ততক্ষণ তারা তেঙ্গেনের সাথে দেখা করতে পারবে না। ঠিক তখনই আমরা হঠাৎ দেখি চোজো মাঝখানে চলে আসে। ইউজি নোবারার সম্পর্কে জিজ্ঞেস করে যে নোবারার কি হয়েছে। সেটা আমাদের সরাসরি দেখানো হয় না, বড় অফিস স্ক্রিন রাখা হয়, তবে মাঙ্গা রিডাররা জানে পরে কি ঘটে। মাঝখানে চোজো চলে আসে এবং সে বলতে শুরু করে যে সে জানে কিভাবে তেঙ্গেনের সাথে কন্ট্যাক্ট করতে হবে, বিকজ মাই তো একসময় সুকুনার ফিঙ্গার এন্ড ডেড পেন্টিং চুরি করেছে, এখন তারাও ঠিক একই কাজ করবে। এই সব কিছুর পর অবশেষে আমরা দেখি যে সবাই মিলে ইউকি এবং মাকির সাথে পুনরায় একত্রিত হয়, তারা সবাই এক জায়গায় মিলিত হয়। এরপর আমরা দেখি তেঙ্গেনের ওখানে পৌঁছাতে তাদের সবাইকে সাহায্য করে। আর বাকি ডেড পেন্টিং অর্থাৎ তার যে ভাইরা ওখানে অবশিষ্ট আছে সে তাদের উপস্থিতি চেঞ্জ করতে পারে। সেই ভাইরা যেখানে হাউসে স্টোর করা আছে এবং সেগুলো তেঙ্গেনের টম্পের পথে অবস্থিত। এই ভাইদের উপস্থিতি চেঞ্জ করে সে পুরো গ্রুপটিকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যায়। এরপর আমরা দেখি তারা শেষ পর্যন্ত সেই টম্পে পৌঁছে যায়, কিন্তু সেখানে ইউকির মনে হয় যে পেঙ্গেন তাদের সঙ্গে দেখা করতে চায় না এবং পেঙ্গেন তাদের রিজেক্ট করছে বিকজ জায়গাটা পুরোপুরি এমটি ছিল। তারা যখন সেখান থেকে ফিরে যেতে শুরু করে ঠিক তখনই পেছন থেকে পেঙ্গেন চলে আসে। আর আমরা জানতে পারি পেঙ্গেন আগে থেকে সবার ব্যাপারে সবকিছু জানে। পেঙ্গেন সবাইকে কনগ্রেচুলেশন জানায়। আর ঠিক এই পিক মোমেন্টে এই এপিসোডটি শেষ হয়ে যায়। ভাই সত্যি বলতে পুরো এপিসোডটি ছিল একদম দুর্দান্ত। তো ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরে ভিডিও।